শুনো সবুজ ভাই, তোমার কপাল বহুত ভালো যে ঝুনঝুনি তোমারে কিচ্ছু কয় নাই। আমি ঝুনঝুনির জায়গায় থাকলে তোমার যে কি করতাম তুমি চিন্তাও করতে পারতেছো না। কি করতে? তোমার এই জায়গায় আব্বাস খাড়ায় ছিল, লাডি দিয়া এমন দৌড়ানি দিছি সোজা ডাঙ্গের পাপ, আর ফেরত আসনের সাহস করতে পারে নাই। কেন? লুৎফা ফকিরের আনা জিনিস দিয়ে আমার বিয়া করতে চায়, নিজের কিছু নাই। আরে যে লোক নিজের ইজ্জত বোঝে না সে শিক্ষিত বউয়ের ইজ্জত বুঝবো কেমনে? তুমি কও দিছি খেদায়া। এক লুৎফা ফকির, এক লুৎফা ফকির যে কত মানুষের জীবন উলটপালট করে দিল। লুৎফা ফকিরের জীবন উল্টাপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, এমন দাবরানি খাইছে তার সব বউ তারে ছাইরা গেছে গা। আমি একটা শিক্ষিত মাইয়া, আমার লগে চালাকি করতে আসলে হাতে হারিকেন ধরায় দিমু। ভালো লাগে না রে, ভালো লাগে না। একলা একলা খেললা বিছানে গড়াইতে ভালো লাগে না রে। কি কইবা তাড়াতাড়ি কও। আব্বাসের কাছে এতগুলা সোনা দানা টাকা পয়সা দেওয়ান কি ঠিক হইতেছে? ও একলা একলা যাইবো, আমি লগে যাই। ওরে আমার বউ রে, আমার সতী লক্ষ্মী বউ রে। বুঝে বললে স্যার, তুমি কেমনে পারলা বউ আমার সাইডে যাইতে? হ্যাঁ, তোমার কি একবার মনে হইল না এই মানুষটা একলা একলা কেমনে থাকবো? একলা একলা কেউ বিয়ে করতে যায় নাকি? আরে বহু বিবাহ যারা করে তা করে একলাই বিয়া করতে যাওয়ার লাগে, এক বউ নিয়ে আরেক বউরে বিয়া করন যায়? তুমি বুঝো না? যাও, আমি তোমার মন ভালো করে দেবনি। সোনা পাখি আমার লক্ষ্মী বউ, যাও যাও। রাজিয়া, ও রাজিয়া, তুমি তো অন্যরকম মানুষ আছিলা, তুমি তো আমারে বুঝতা, অনেক বুঝতা। তুমি কেন কান কথায় কান দিয়া আমার সাইডে চলে গেলা? ও রাজিয়া, খবরদার উঠবা না। আরে তগর বুঝতেছো না কেন? আমি তো হইয়া থাকতে পারতেছি না। পারণ লাগবো। এতদিনে তো বড় বউ মেজো বউ কেউ তোমার আমার ঘর থেকে নিবার পারে নাই। আজ তুমি আমার ঘর সাইডে যাইতে চাও কেন? আরে পাগল, আজকে নতুন বউ আনছি না বাড়িতে, আজকে তোমার লগে আমি কেমনে থাকবো? ও সোনিয়া, সবচেয়ে বেশি মায়া করতাম তোমারে গো, সবচেয়ে বেশি মায়া করতাম তোমারে। তুমি একটা আদরের টুকরা ছিলা, সেই তুমি তুমি আমার সাইডা দিলা, তুমি আমার ফাঁকি দিলা কেমনে সোনিয়া, কেমনে? মুস্তাফিজ ভাই, তুমি যাও গা, তুমি যাও গা। তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আর আমার বিপদে ফালাও না। আমি এমনি মেলা বিপদে আছি।